নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকের রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। আর নতুন পুরনো সব বন্ধুরা লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করো। চলো তাহলে এবার আমরা রেসিপিটা শুরু করব। দেখো, তার জন্যে আমি এখানে একটা গোটা তাল নিয়েছি। আজকে আমি তালের পুরপিঠা কিভাবে বানালে পিঠেটা নরম হবে, একেবারে ফাটবে না, আর অনেক সময় পর্যন্ত নরম থাকবে, সেটাই তোমাদেরকে শেয়ার করে দেখাবো। তার জন্যে সবের প্রথম এই তালটা থেকে তালের রস বলো, মাড় বলো, কাই বলো, এটাকে বের করে নিতে হবে। চলো তাহলে তালের মাড়টা বের করে ফিরে আসছি। দেখো, মাড়টা আমি বের করে নিয়েছি। এতটা মাড় লাগবে না, আমি তাই বাটি মেপে যতটা লাগবে ততটা তুলে নিচ্ছি। আমি এই যে ছোট বাটিটা নিয়েছি, এই ছোট বাটিটা ভর্তি করে এক বাটি নেব, বাকিটা ফ্রিজে রেখে দেবো। এবার এই মাড়টাকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম, গ্যাসটা জ্বেলে দিয়েছি। এরপর খুন্তি দিয়ে এই মাড়টাকে নাড়াতে থাকবো। বেশ কিছুক্ষণ নাড়ানোর পর এতে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর আবারও এটাকে নাড়াতে থাকবো। বেশ ফুটতে শুরু করে গেছে। এটা ততক্ষণ পর্যন্ত মারবো আমি যতক্ষণ না ছোটো বাটির হাফ বাটির মতো মারটা হয়ে যায়। দেখো, আগের থেকে অনেকটা কমে গেছে। এবার গ্যাসটা অফ করে দিলাম। এরপর আমি সেই ছোটো বাটিরই মাপে এক বাটি চালের গুঁড়ি নিয়েছি। এই চালের গুঁড়ির আমি অর্ধেকটার বেশি এখন দেব, বাকিটা রাখবো। অর্ধেকটার বেশি দেওয়ার পর এখনও তো তালের মাড়টা খুব গরম, তাই আমি খুন্তি দিয়ে গুঁড়িটাকে তালের মাড়ের সাথে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি আবারও কিছুটা চালের গুঁড়ি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু রাখলাম বাটিতে, আগে এইটা মেশাই, তারপর ওইটা দেব। এখনও তালের মাড়টা কিন্তু বেশ গরম আছে, আর এইরকম গরম অবস্থাতেই চালের গুঁড়িটা মেশাতে হবে। বাকি গুঁড়িটাও আমি দিয়ে দিচ্ছি। পুরো গুঁড়িটা দিয়ে দিলাম। এরপর খুন্তিটা এবার সরিয়ে নেব। যা গরম আছে এবার এটা হাত দিয়ে মাখা যাবে। এই মাখানোটার কাছেই নির্ভর করে পিঠেটা কতটা নরম হবে। আর এটা কিন্তু অনেক সময় ধরেই নরম থাকবে, আর একটুও কিন্তু ফেটে যাবে না। অনেক সময় পিঠে বানাতে গিয়ে ফেটে যায়, পুরটা বেরিয়ে যায়। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে যদি তোমরাও আমার দেখে বানাও তাহলে বুঝতে পারবে যে একটুও এটা ফেটে যাবে না বা শক্ত হবে না। তার জন্যে কিন্তু এইভাবে সুন্দর করে ভালো করে এটাকে মাখতে হবে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমি কতটা জোর দিয়ে এই ডোটাকে তৈরি করছি। দেখো, সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে। এভাবে একটা সফট ডো তৈরি করতে হবে। যতক্ষণ না এটা বেশ সুন্দরভাবে নরম হচ্ছে ততক্ষণ এটাকে মাখতে হবে। এইভাবে মেখে নেওয়ার পর দেখো, আমি আগের থেকে তাল এর পুর পিঠা বানানোর জন্যে পুরটা তৈরি করে রেখেছিলাম। আজকের পুরটা আমি গুড় দিয়ে, নারকেল কোড়া দিয়ে বানিয়েছি। গুড়ের পুরটা খেতে বেশ ভালো লাগে, সেই জন্য গুড় দিয়ে পুরটা বানিয়ে রেখেছিলাম। এরপর আমি দেখো অল্প একটু চালের গুঁড়ি রাখলাম পাশে, যদি হাতে লাগে। এবার ছোট ছোট করে লিচি কেটে নেব। একসাথে পুরোটা কাটবো না, অল্প অল্প করে কাটবো। তোমরা দেখো আমি কিভাবে পুরপিঠেটা বানাই। তোমরা যারা পুরপিঠে বানাতে জানো তাদের কাছে খুবই সহজ, কিন্তু অনেক বন্ধু আছে যারা এখনও পুরপিঠে বানাতে জানে না। তারা খুব ভালো করে দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি। ছোট ছোট লিচিগুলো কেটে নেওয়ার পর এবার হাত দিয়ে ভালো করে একটা গোল করে নিতে হবে। তারপর দেখো আমি কিভাবে আঙুল দিয়ে এটাকে সরাচ্ছি। এইভাবে
দুটো হাত লাগবে এই পুরপিঠের ছোট্ট মতো বাটিটা তৈরি করতে। প্রথমে হাত দিয়ে আঙুল দিয়ে একটু চাপটা করার পর তারপর দুই হাত দিয়ে একটা সুন্দর ছোট্ট বাটির মতো করে নিতে হবে। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। এরপর আমি চামচে করে নারকেলের পুরটা নিয়ে নিচ্ছি যতটা লাগবে। একটু হাত দিয়ে এইভাবে আমি সাইজ করে দিলাম, এতে করে পিঠে মোড়াটা খুব ভালো হবে। দেখো কিভাবে আমি ভাঁজ করে দিচ্ছি পিঠেটা। এইভাবে ভাঁজ করে দেওয়ার পর দুটো আঙুল দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দেবো। ভালো করে যখন মুখটা বন্ধ হয়ে যাবে তারপর জাস্ট একটু এইভাবে বাঁকিয়ে দিলেই একটা সুন্দর পিঠে তৈরি হয়ে যাবে। দেখো একটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে পিঠেটা। তোমাদেরকে আমি আর একটা করে দেখাচ্ছি। এইভাবে গোলটা করে নেওয়ার পর দুটো আঙুল দিয়ে দেখো আমি কিভাবে পিঠেটাকে সরাচ্ছি। এইভাবে পাতলা করতে হবে। তারপর যখন পাতলা হয়ে যাবে তখন আবার ডান হাত বাঁ হাত দুটো আঙুল দিয়েই এইভাবে ঘোরাতে হবে। ঘোরালেই কিন্তু একটা সুন্দর ছোট্ট বাটির মতো হয়ে যাবে। তারপর এতেও আমি পুর ভরে দেবো। গুঁড়িটা যে নিয়েছিলাম গুঁড়িটা কিন্তু একটুও লাগেনি, বেড়ে গেছে। আর নারকেলের পুরও আমার বেড়ে যাবে। যতটা লাগবে ততটা আমি পুর দিয়ে দিলাম। দেওয়ার পর এবার একটু হাত দিয়ে পুরটাকে সাইজ করে দুটো আঙুল দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে চেপে। একেবারে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো রেডি হয়ে যায়। এইভাবে প্লেন করেই আমি একটা পিঠে আবারও তৈরি করে নিলাম। কোনো আজকে আর ডিজাইন করছি না, এমনি এইভাবেই রেখে দিলাম। দেখো সব পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে, বেশ হলুদ হলুদ কালারের হয়েছে পুর পিঠেগুলো। আর যে নারকেল পুরটা বেড়ে গেল ওটা রেখে দেবো, ওটা অন্য আবার কোনো কিছু বানিয়ে নেবো। এইভাবে সবের প্রথম সব পিঠেগুলো রেডি করে নিতে হবে। এরপর আমি যেই কড়াটায় করে তালের কাইটা গরম করেছিলাম সেই কড়াতেই দিয়ে দেবো ছোটো বাটির মাপে 1 বাটি জল। এই যে 1 বাটি জল দিলাম এতেই হয়ে যাবে, বরং জলটা বেড়ে যাবে। 1 বাটি জল দেওয়ার পর এতে আমি এই ফুটো করা বা ঝাড়ি ডিশটা দিয়ে দিলাম। এরপর এই ঝাড়ি ডিশের মধ্যে আমি সব পিঠেগুলোকে একটা একটা করে রেখে দেবো। পিঠেগুলো হতে কিন্তু একদম সময় লাগবে না, 6-7 মিনিটের মধ্যেই পিঠেগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তার জন্যে এইভাবে সবগুলো দিয়ে দিলাম। এরপর আমি উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দেওয়ার পর এটাকে গ্যাস জেলে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। মিনিট 3-4 লাগবে জলটা ফুটে উঠতে। দেখো মিনিট 3-4 বাদে জলটা ফুটে উঠেছে, এতে ভাপ লাগছে। এবার আমি ঢেকে দিলাম গ্যাসটাকে লো করে 5 মিনিট। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি। সুন্দরভাবে পিঠেগুলো কিন্তু হয়ে গেছে সেদ্ধ। এভাবে একটু হাত দিয়ে দেখে নিতে হবে। দেখে নেওয়ার পর গ্যাসটাকে আমি অফ করে দিয়ে এটাকে এবার নিচে নামিয়ে নেব। গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। দেখো ছোটো বাটির 1 বাটি জল দিয়েছিলাম কিন্তু জলটা অনেকটাই থেকে গেছে। এরপর আমি এই গরম অবস্থাতেই পিঠেগুলোকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। গরম অবস্থাতে না তুলে নিলে এগুলো না একটার গায়ে তখন আরেকটা জড়িয়ে যাবে। তাই এগুলোকে গরম অবস্থাতেই তুলে একটু ফাঁকা ফাঁকা করে রেখে দিলে কেউ আর তখন জড়াবে না। বন্ধুরা এত সুন্দর করে খুব সহজ পদ্ধতিতে তালের পুর পিঠে বানানো তোমাদেরকে দেখালাম। দেখো একটাও পিঠে কিন্তু আমার ফেটে যায়নি, আর এটা অনেকক্ষণ নরম থাকবে। বন্ধুরা এত সুন্দর একটা পুর পিঠার রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর এটা শেয়ার করে দিও যাতে এইভাবে খুব সহজ পদ্ধতিতে তালের পিঠে সবাই বানিয়ে নিতে পারে। শুধু এমনি পুর পিঠে খেলে হবে না, বা তালের বড়া শুধু খেলে হবে না, এইভাবে তালের পুর পিঠেও বানিয়ে খেয়েও খুব সুন্দর লাগে। বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের রেসিপিতে দেখা হবে। টাটা।